আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমরা তো আজ একসাথে খাবো বলে প্ল্যান করেছি। আমাকে ছাড়াই খেতে বসে গেলে অপর্ণা। আমি যে একসাথে খাবো বলে এতক্ষণ অপেক্ষা করছিলাম। অ্যাকচুয়ালি ওই কয়েকটা ফাইল ডিলিট হয়ে গেছে লিগ্যাল ডকুমেন্টের। তো সেটা সামান্য ব্যাপার কি করে হলো? এটা তো একটা সিরিয়াস ব্যাপার। আওয়ার টিম ইজ ওয়ার্কিং অন ইট, সো অত টেনশন করার কিছু নেই। আই হোপ সব রিকভার হয়ে যাবে। হ্যাঁ নসিব, দাদা জানে ব্যাপারটা? আর আর্য না, আর্যকে এখনো কিছু বলা হয়নি। মানে না না, এটা ভুল হচ্ছে। দাদার জানাটা দরকার। মানে এইটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, মানে প্রবলেম সলভ হয়ে যাবে বলছি তো। টিম কাজ করছে এটা নিয়ে। না সে সলভ হোক, কিন্তু দাদাকে না জানিয়ে আগে অনেক প্রবলেমস ক্রিয়েট হয়েছে, সেটা আমি নিজে দেখেছি। আমি এই ভুলটা আর করবো না। অর্ক এখন কি এ স্যারকে এসব বলবে? আমার পুরো প্ল্যানটা নষ্ট হবে। না না, আমি যাচ্ছি। অর্ক প্লিজ আর্যকে এক্ষুনি টেনশনটা দিও না। টেনশনে কিছু নেই, তুমি তো বলছো, তাহলে না বলার কি আছে? হ্যাঁ টেনশনের অ্যাকচুয়ালি আর্য তো এখন খাচ্ছে, প্লাস এরপরে আবার মিটিংও আছে, তো সব মিলিয়ে এখন ওর মাথায় এগুলো ঢুকিয়ে দিলে ও প্যানিক করবে। আমরা তো আছি তো, আই হোপ আমরাই এটা সলভ করে নিতে পারবো। আর তাছাড়া তুমি যেখানে আছো সেখানে তো। না এই ভুলটা হলো কি করে? কি করে আবার হবে? অপর্ণার জন্য। হোয়াট? অপর্ণা বসু? তুমি যাকে ফায়ার করেছিলে সেই তো এই প্রবলেমগুলো করলো। বাট আমি ওকে 24 ঘন্টা সময় দিয়েছি, দেখা যাক। প্রবলেম সলভ হলে তো ভালো, আর না হলে কি? না হলে ও নিজে আর্যকে বলবে বা আমরা কিছু করবো। বাট এখনই আর্যকে প্লিজ কিছু বলো না, এটা আমার রিকোয়েস্ট। ওকে, 24 ঘন্টা দেখা যাক কি হয়। স্যার একা একা বসে কাজ করে যাচ্ছেন। কি ব্যাপার? না কিছু না, থাক, আগে প্রবলেমটা সলভ হোক, তারপর না হয় স্যারের সামনে যাব। তুমি কি সামনে দিয়ে গেলে অপর্ণা? কেন জানি মনে হলো তুমি গেলে। আমি ফিল করলাম না না, তুমি বলে নিশ্চয়ই। Hello, Mr. Arjo Singh Roy. বলে ফেলো মিস্টার কিংকর। কি হলো? না এরকম সেলিব্রেশন আমাদের অফিসে বহুদিন হয়নি, অনেকদিন পরে এরকম একটা সেলিব্রেশন দেখলাম। অসাধারণ, অসামান্য। তবে একটা জিনিস সাজেস্ট করব। আমি যদি না বলি আপনি কি বলবেন না? বলে ফেল। একা একাই যদি এখানে বসে থাকবি তাহলে আর ওই কলেজের ছেলেদের মতো জামা কাপড় পরে লোক হাসাস না প্লিজ। প্রগ্রেসিভ হও না। এই পোশাকগুলো কি শুধু কলেজের ছেলেমেয়েরাই পরে, অন্য কেউ পরে না? আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস? তুই জানিস না যার জন্য সেলিব্রেশনটা করলি এখানে, যার জন্য অফিসের সবাইকে প্রায় বাঁদর নাচ নাচালি, না খেয়ে যার জন্য এখনো বসে আছিস, সে এখন কোথায়? কিংকর তুই প্লিজ অনিম। तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। কি করছিস? কি হয়েছে তো? আমার তো তাই মনে হচ্ছে। সে এখন ক্যান্টিনে
নীলদের সঙ্গে বসে আড্ডা মারছে আর খাচ্ছে। হ্যাঁ কি দেখ, তুই ওখানে নিজে এখন গেলে ব্যাপারটা খারাপ দেখাবে, আর তোরও বিষয়টা ভালো লাগবে না। তো এ কি স্যার, তুমি এখনো রেডি হওনি? কেন কি? আমাদের তো ওই নিউটেক সলিউশনের সাথে আজকে মিটিং আছে, আর মিটিংটা ক্যান্সেল করলে কিছুতেই হবে না। নেক্সট উইক ওটা মার্জ করতে। আমি তোমার মেসেজ দেখেছি, আমি মিটিংটা অ্যাটেন্ড করবো। এক্স্যাক্টলি কখন বলো তো? তুমি রেডি হলেই আমরা বেরোতে পারি, খুব একটা টাইম লাগবে না। ওকে দেন, আমরা এখনই বেরোতে পারি। এইভাবে আর্য, এটা ফর্মাল মিটিং, তুমি ক্যাজুয়ালে না গেলেই আমার মনে হয় ভালো হয়। ওকে গিভ মি 2 মিনিটস, আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওটা ডাউনলোড করে নিও। আর চলো, তুমি খাবে না? না, আমি বাড়ির থেকে টিফিন এনেছি। এটা দাও, জাস্ট আ টোকেন। আমরা তো আজ একসাথে খাবো বলে প্ল্যান করেছিলাম, উনি আমাকে চিপস দিলেন। না খেলে তো ওনাকে আবার অসম্মান করা হবে, তাই আমি খাচ্ছি স্যার। আমাকে ছাড়াই খেতে বসে গেলে অপর্ণা, আমি যে একসাথে খাবো বলে এতক্ষণ অপেক্ষা করছিলাম। তুমি খাও, আমি আসছি। আজকে আমরা একসঙ্গেই খাবো। কি হলো অপর্ণা, কাউকে খুঁজছে? তুমি এখানে কেন? তোমার যে কাজটা দেওয়া হয়েছে সেটা কেন করছো না? সেটা দায়িত্ব নিয়ে করো, সময় কিন্তু চলে যাচ্ছে অপর্ণা। সরি ম্যাম, আমি যাচ্ছি। এরকমই হবে অপর্ণা, আর্য আর তুমি আর কাছাকাছি হতে পারবে না, কিছুতেই না, আমি কখনো হতে দেব না।